কেমন হয়েছে বিরিয়ানি? খুব টেস্ট হয়েছে খালামণি। আচ্ছা, থ্যাংক ইউ। মারোয়া, তোমার কাছে কেমন লাগতেছে? খুব মজা। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল বিফ বিরিয়ানি। আর বিরিয়ানি করার পূর্বে আমি যেহেতু আর কি যাতে ভিডিওটা বড় না হয় সেজন্য মাংসটা কমপ্লিট করে রেখেছি। সম্পূর্ণ আমার হাতের মশলা দিয়ে আমি মাংসটা মাখিয়ে তারপর রান্না করেছি। আগে প্রিপেয়ার করে নিয়েছি যাতে ভিডিওটা বড় না হয়। আর এই বিরিয়ানির বিফটা আমি সম্পূর্ণ নিজের হাতের মশলা দিয়ে করেছি। আর যার যার লাগবে সেটা তারা ডেসক্রিপশন বক্সে মশলার রেসিপিটা দেওয়া আছে, সেটা দেখে নেবেন। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আর তার আগে আমি দেখে নিচ্ছি কি কি লাগছে। বিরিয়ানির বিফটা আমি নিজে কমপ্লিট করে নিয়েছি আগে অন্যান্য মশলা দিয়ে। আর সঙ্গে লাগছে লেবুর রস, তারপর লাগছে উটের ঘি, আপনাদের যে কোনো ঘি হলে বাসায় যে কোনো ঘি থাকলে সেটা দিয়ে হয়ে যাবে। তারপর হচ্ছে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আছে চিনি, তারপর স্বাদ বাড়ানোর জন্য আমি রেখেছি টেস্টিং সল্ট, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আছে লং এলাচি, তেজপাতা, আর আছে গোলাপ জল। আমি বিরিয়ানি রান্না করার জন্য পোলাও চাল নিয়েছি 1.5 কেজি, আর মাংস নিয়েছি 3 কেজি। তো আর কি চাল যতটুকু হবে তার চেয়ে দ্বিগুণ মাংসটা হলে সবচেয়ে বেশি ভালো হয়। আর মাংসটা আমি সম্পূর্ণ নিজের হাতের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, এর জন্য অনেকটা কমে গেছে। এখানে আসলে 3 কেজি হাড় এবং চর্বি সহ মাংস রয়েছে। হাড় চর্বি থাকলে বিরিয়ানিটা একটা আলাদা টেস্ট আসে, কারণ সবাই সলিড মাংস পছন্দ করে না। আর চালটা হচ্ছে 1.5 কেজি, চালের দ্বিগুণ হবে মাংস। চলুন আমরা চলে যাই মূল রেসিপিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। যে পেঁয়াজ কুচিটা আগে দেখিয়েছি সেটাই দিয়ে দিয়েছি, সম্পূর্ণ 1 কাপ। আর তেলটা একটু কমই দিলাম, কারণ আমি চর্বিযুক্ত মাংস নিয়েছি আজকে বিফ বিরিয়ানি করার জন্য। আর সঙ্গে আমি গোটা শুকনো মশলা দিয়ে দিচ্ছি। এখানে তেজপাতা আছে, আছে দারচিনি, আর 7-8টা এলাচ। এখন এটাকে আমি পেঁয়াজটা হালকা বাদামি করে নিব। বাদামি না হওয়া এটা আমি নাড়তে থাকবো। দিয়ে দিব গোলমরিচ, আস্ত গোলমরিচ। আর এইদিকে দর্শক আমার পেঁয়াজের কালারটা চলে আসছে অলরেডি। আমি অনেক নাড়াচাড়া করার পরে পেঁয়াজের রং বাদামি চলে আসছে। এখন আমি চালটা ছেড়ে দিব। চালটাকে আমি কিছু নাড়াচাড়া করব, প্রায় 3-4 মিনিট। আসলে বিরিয়ানির এই পোলাওর চালটা যতক্ষণ বেশি ভাজা হলে পোলাও বিরিয়ানিটা বেশি ঝরঝরা হয়। দর্শক আমি প্রায় 5 থেকে 7 মিনিট পোলাওর চালটাকে ভেজে নিয়েছি। এখন আমি এটার ভিতরে এক এক করে কিছু মশলা অ্যাড করে দিব। চিনিটা দিয়ে দিব, আগে থেকে রেডি করা সেই চিনিটা। এখানে প্রায় 1 কাপের মতো চিনি। তারপর দিয়ে দিব টেস্টিং সল্ট, ঘি দিয়ে দিব, আর দিয়ে দিব আমাদের নর্মাল লবণটা। এটা আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন। এটা হচ্ছে চালের লবণ, মাংসতে আমি আগে লবণ দিয়ে দিয়েছি। এটা পোলাওর জন্য যে লবণটা সেটা। এখন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব যাতে সবগুলো মশলা লেগে যায়। এক্ষেত্রে চুলার আঁচটা অবশ্যই মৃদু থাকবে, বেশি হাই হিটে দেওয়া যাবে না। দর্শক আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখছি, আসলে অনেকে হতভম্ব হতে পারেন যে এতদিন একরকম কণ্ঠ ছিল, আজকে সালমা কুকিং হাউসে অন্যরকম কণ্ঠ কেন। আসলে আমি আপুর বোন, সালমাপুর বোন মিতু, ওদের বাসায় আসছি বেড়াতে। তো আপু সব রেডি করে দিয়ে বলল যে রেসিপিটা আজকে তুমি বলো, তোমার ভয়েস দাও। তো আমারও খুব ইচ্ছে হলো একটু ওর সঙ্গে শেয়ার হই। তো এজন্য দু বোন মিলে আজকে রেসিপিটা আমরা শেয়ার করে দিচ্ছি। আর ভয়েসটা অবশ্যই আমার, আপনারা আবার ভাববেন না যে অন্য কোনো ইস্যু থেকে আমরা কপি করে দিয়েছি। এটা সম্পূর্ণ সালমা কুকিং হাউজের ভয়েস, এবং রান্নার রেসিপিটা সম্পূর্ণ আমাদের নিজের।
দর্শক, আমার চালটা অলরেডি ভাজা হয়ে গেছে। আপনারা যত বেশি ভাজবেন অবশ্যই পোলাওটা, এটা অনেকেই জানেন, তত বেশি ঝরঝরা হবে। আর এখন আমি ফুটন্ত পানি আর কি, গরম নর্মাল পানি না, এটা গরম পানি এখানে অ্যাড করে দিব। এখানে 1.5 লিটার মতো পানি আমি গরম করে রেখেছি, সেটা এখন আমি ঢেলে দিব। আস্তে আস্তে সব নেড়ে চেড়ে নেবো, আশপাশে যা আছে সবগুলো সব কাছিয়ে দিব। আর এই পোলাওটা 80% হয়ে গেলে তখন আমি মাংস অ্যাড করে দেব। অর্থাৎ 2/3 পোলাও হওয়ার পরে, বিরিয়ানির মাংসটা মূলত হচ্ছে পোলাওটা 2/3 সিদ্ধ হওয়ার পরে তখন মাংসটা অ্যাড করতে হবে। যেহেতু মাংসটা আমি আগে থেকেই অনেকটা কুক করে রেখেছি, তো এখানে মাংস সিদ্ধ হওয়ার কোনো ভয় নেই। এখন আমি এটা ঢেকে দেব। এটা 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। প্রথম 10 মিনিট একদম হাই হিটে থাকবে এটা ঢেকে, তারপর পরে এটা মৃদু আঁচে রান্না করব। প্রথম 10 মিনিট হাই হিটে রান্না করতে হবে। চলুন দর্শক, দেখি আমার বিরিয়ানি পোলাওটা কতটুকু হয়েছে। ঢাকনাটা খুলে দেখতেছি। হ্যাঁ, পোলাওটা 80% হয়ে গেছে। এই যে দেখেন কতটা ঝরঝরা হয়েছে। আমি একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে দিই, উপরটা নিচে, নিচেরটা উপরে উঠিয়ে দিই। এখন আমি মাংসটা অ্যাড করে দেব। এখন আমি আবারও ঢেকে দিব এটা, অর্থাৎ দমে রাখবো 5 মিনিটের জন্য। এটা দমে দেওয়ার আগে আমি 2টা লেবু রস করে রেখেছি, এই লেবুর রসটা চারদিকে ছড়িয়ে দিব যাতে সমানভাবে সব দিকে লেগে। এখন আমি এটা আবারও ঢেকে দেব 5 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম দর্শক। চলুন দেখি কেমন হয়েছে আমাদের সেই বিফ বিরিয়ানি। এখন ঢাকনাটা উঠিয়ে দেখব যে কি অবস্থা। একদমই হয়ে গেছে আমার বিরিয়ানি। দেখেন কতটা জর্জরা হয়েছে বিরিয়ানিটা, একদমই জর্জরি হয়েছে। আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই। এখন যেহেতু কোরবানি ঈদের আর কি পরের সময়, সবার ঘরেই আশা করছি কম বেশি গরুর মাংস আছে, থাকবে। তো আপনারা এই বিফ বিরিয়ানিটা ঠিক এইভাবে যদি করেন তাহলে সবাই, পরিবারের সব সদস্যরাই, ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে। আপনারা আমার রেসিপি ফলো করে এই বিরিয়ানিটা রান্না করবেন। আর আমি যে মশলাগুলো অ্যাড করেছি সেটা আমার ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে দেখে নেবেন যাদের লাগবে। এখন আমি এটাকে সার্ভ করব। সার্ভ করে আপনাদের মাঝে দেখাবো যে এটা কেমন হয়েছে, কতটা সফট জর্জরা হয়েছে, আর বাচ্চারা কেমন ফিডব্যাক দেয়। ভিউয়ার্স দেখেন, আমি এটা আপনাদের দেখার জন্য সার্ভ করে নিয়ে আসছি। উপরে আমি কাজু বাদাম এবং বেরেস্তা দিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন বাচ্চাদেরকে খেতে দিব, দেখব ওদের ফিডব্যাক কেমন আসে। আপনারা দেখুন, পাচ্ছেন দুজন খাচ্ছে। এরা হচ্ছে আমাদের ঘরের ইম্পর্টেন্ট সদস্য, ছোট সদস্য আমিনা আর হচ্ছে মারোয়া। এদেরকে আমি ফিডব্যাক জানার জন্য বিরিয়ানিটা সার্ভ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা মজা করে খাচ্ছে। আর আমি এখন জানবো তাদের কাছ থেকে ঠিক কতটা মজা হয়েছে। আমিনা, কেমন হয়েছে বিরিয়ানি? আচ্ছা, থ্যাংক ইউ। মারোয়া, তোমার কাছে কেমন লাগতেছে? আচ্ছা, দুজনই বলেছে বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। তারা কিন্তু খাবার নিয়ে খুব জ্বালায়, তারপরেও দেখেন বিরিয়ানিটা কত মজা করে খাচ্ছে, তার মানে খুব ভালো হয়েছে তাদের ফিডব্যাক দেখে মনে হচ্ছে। আর দর্শক, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমার আপুকে অনুপ্রেরণা যোগাবে। আর পরবর্তীতে আরও শিক্ষণীয় অনেক বেশি ভিডিও দেখতে চাইলে আপনারা আমার পাশে থাকবেন। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।